ঠিক আছে, আজকে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস এই জিনিসটা আজকে আমি বুঝাই দিচ্ছি আমি। তো দেখো, ট্রান্সফরমেশন অফ স্ট্রেসে আমাদের একটা জিনিস মনে রাখি আমরা, সেটা হচ্ছে যে আমাদের এখানে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড এগুলো হচ্ছে নর্মাল স্ট্রেস। আর এই যে টাউ এক্স হয়, টাউ ওয়াই জেড, টাউ জেড এক্স, এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আহ, এখানে হচ্ছে নর্মাল স্ট্রেস কোনগুলা, নর্মাল স্ট্রেস হচ্ছে আমার এই যে এক্সিয়াল, যেখানে হচ্ছে আমার কি থাকবে, এক্সিয়াল থাকবে এবং ফ্লাক্সুয়াল থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার নর্মাল স্ট্রেস। ওকে, আচ্ছা। আর হচ্ছে আমার কি বলে শেয়ার স্ট্রেস কোনগুলা, শেয়ার স্ট্রেস হচ্ছে এই যে তাও এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। এবং শেয়ার স্ট্রেস বুঝবো কেমনে, যেটা আমার সারফেসের সাথে প্যারালাল অবস্থা থাকবে, এই যে প্যারালাল, সেটা হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। এবং আমার নর্মাল স্ট্রেস কোনগুলো, যেগুলো সারফেসের সাথে আমার পারপেন্ডিকুলার অবস্থা থাকবে, তাহলে সেগুলো হচ্ছে আমার কি নর্মাল স্ট্রেস। তো আমরা যদি এটাকে এক্স এক্সিস ধরি, তো এক্স এক্সিস ধরি, তো এক্স এক্সিস বরাবর যে লোডগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কি, সেগুলো হচ্ছে আমার প্যারালাল স্ট্রেস। ঠিক আছে, সেগুলো হচ্ছে আমার প্যারালাল স্ট্রেস। আর যেগুলো হচ্ছে আমার পারপেন্ডিকুলার অবস্থা থাকবে সেগুলো হচ্ছে আমার কি, সেগুলো হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। ওকে, আচ্ছা। এখন আমরা ম্যাথে আসি। আহ, একটা থিওরিটিক্যাল প্রুফ আছে এখানে। ঠিক আছে, থিওরিটিক্যাল প্রুফে কি দিছে, যে ট্রান্সফরমেশন অফ প্লেন স্ট্রেস, এটা থিওরিটিক্যাল প্রুফ। তো এটা টোটালি মুখস্থ রাখতে হবে। আমরা একটা জিনিস এট এ গ্লান্স আমরা একটু বলে দিই যে কিভাবে কি হয়েছে, ফুল ফুল প্রসেসটা। এখানে হচ্ছে আমরা প্রথমে টু ডি একটা পিক আঁকবো এখানে। ঠিক আছে, এই ঠিক এই পিকটা আমরা আঁকবো। আঁকার পরে যেখানে এবিসিডি তে রেক্টাঙ্গুলার বক্স, এবং সেখানে এই যে ডেল এক্স মানে সিগমা এক্স সিগমা ওয়াই, এই যে নর্মাল স্ট্রেস। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখছি যে এই যে সিগমা এক্স সিগমা ওয়াই এগুলো হচ্ছে নর্মাল স্ট্রেস। তো এই যে টু ডি, এক্ষেত্রে তো আমাদের শুধু কি আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড তো আছে, তাই না? কিন্তু জেড কে আমরা স্কিপ করছি। ঠিক আছে, জেড কে আমরা এখানে ধরি নাই। তো নর্মাল স্ট্রেস, দিস স্ট্রেস ইজ পারপেন্ডিকুলার অন দা সারফেস। ঠিক আছে, এই নর্মাল স্ট্রেস গুলো কি আছে, পারপেন্ডিকুলার, আমি বলছিলাম না এখানে পারপেন্ডিকুলার থাকে নর্মাল স্ট্রেস, তাই এটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে। ওকে, আর টাও এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তো আমরা চাইলে এটাকে স্কিপও করতে পারতাম, আবার এখানে লিখেও দিতে পারি। যেভাবে করা যায় না, কোনো সমস্যা নেই। তো এই যে শেয়ার স্ট্রেস, এখানে ডিউ টু ইটস প্যারালাল টু দ্য সারফেস, মানে কি সারফেসের সাথে এটা প্যারালাল অবস্থা আছে। এগুলো সব মুখস্থ কথা, এইসব লিখে দিলাম আমরা। ইফ দেয়ার আর মেক এ অ্যাঙ্গেল, সেখানে কিছু অ্যাঙ্গেল মেক করবে। তো দেখো, এটা তো আমার এক্স অক্ষ এরকম ছিল, ওয়াই অক্ষ এরকম ছিল। এখানে এসে কি হয়েছে, এক্স অক্ষ এরকম ছিল না, সেটা এখন চেঞ্জ হয়ে কেমন হয়েছে, এরকম হয়ে গেছে এক্স অক্ষ। মানে কত, একটা অ্যাঙ্গেল তৈরি করছে মাঝখানে, তাই না? এই যে আমার এখন এক্স বার তৈরি হয়ে গেছে, আগে ছিল এক্স, এখন হয়েছে এক্স বার। ঠিক আছে, তো ঠিক আছে, আমার তৈরি করলো, এই ওয়াইটাও সেম ভাবে তৈরি করলো। সেম ভাবে তৈরি করার ফলে কি হলো, এখানে ওয়াই এখানে সেম ভাবে তৈরি করার পরে আমার এই যে দেয়ার উইল বি এ কনভার্ট, কি হবে, এই যে এটা চেঞ্জ কনভার্ট হয়ে এটা হয়ে গেল। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর চেঞ্জ, এইটা মানে মুখস্থ কথা করে লিখে দেবো যে আগে ছিল আমার এক্স, এখন হয়েছে আমার এইটা এক্স বার। ঠিক আছে, আগে ছিল ওয়াই, এখন হয়েছে আমার কি, আগে ছিল ওয়াই, এখন হয়েছে আমার কি, এখন হয়েছে আমার এই যে ওয়াই বার। ঠিক আছে, ওকে। দেন আমরা এই পিকটা আঁকবো, এই পিকটা কেমনে আঁকবো, একটা ত্রিভুজ আঁকবো, তার সাথে আমরা এরকম একটা পার্ট এঁকে দেবো। দেন আমার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স চেঞ্জ হয়ে এক্স বার হয়েছে, ওয়াই চেঞ্জ হয়ে ওয়াই বার হয়েছে। থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, নিচে তৈরি করবে এ সাইন থিটা, আর এখানে হচ্ছে কি এ কস থিটা। ঠিক আছে, ঠিক আছে। নাও দেয়ার উইল বি ক্রিয়েট, কি করবে এখানে হচ্ছে এরকম এই সেম পিকটা আরেকবার এখানে আঁকবো। এখানে আঁকার পরে এখানে কি করছে, এখানে এসে তোমার এই যে এটার জন্য কি করছে, সিগমা এক্স বার এর সাথে ডেল এ দেবো। আর এখানে কি দেবো, ওয়াই এর এখানে কি দেবো, ওয়াই এর এখানে দেবো হচ্ছে তোমার তাও এক্স বার ওয়াই বার ইন্টু কি দেবো, এটা ডেল এ দেবো। ঠিক আছে, এই দেখো ডেল এ, ডেল এ এটা। ওকে, ঠিক আছে, আচ্ছা। এখন যদি আমরা নিচে কি দিছে, নিচে দিছে সিগমা এটা, আর এখানে দিছে হরিজন্টাল এটা দিছে, দেন এখানে এটা দিছে হরিজন্টাল এটা দিছে, এগুলো জাস্ট মনে রাখবো আমরা। দেন আমরা এই দুইটা ফরম্যাটটা মনে রাখবো। তো এইখানে মনে রাখার সিস্টেমটা হচ্ছে, আমরা যেটা হরিজন্টালি যাচ্ছে সেগুলোর সাথে কস গুণ করে দেবো। দেখো, এই যে হরিজন্টালি কস গুণ করে দিছে আমরা। ঠিক আছে, এটার সাথে এবং এটার সাথে কস গুণ করে দিছে। আর এটার সাথে ভার্টিক্যাল যেগুলো আছে, ভার্টিক্যাল গুলোর সাথে আমরা সাইন গুণ করে দিছি। ঠিক আছে, আর প্রত্যেকটা সামনে মাইনাস দিছে, ফরম্যাটটা তৈরি করব। দেন এখান থেকে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, ডাইরেক্ট আমরা এটা মুখস্থ বসে দেবো যে এটা আমরা 1 নম্বর পাই।
সেম ওয়ে আমরা এইখান থেকেই সামেশন এফ এফ ওয়াই দেখবো, এটাতে এফ এক্স দিলাম, এখন এফ ওয়াই তে যাবো, এফ ওয়াই তে যাওয়ার পরে সেম ভাবে আমরা এখানে এই কথাটা লিখবো, লেখার পরে সেম বসাবো, বসানোর পরে দেখো যেখানে কজ আছে সেখানে সাইন করে দেবো, কিটা আমরা সাইন করে দিচ্ছি, ঠিক আছে, মানে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ঠিক আছে। আচ্ছা, চিহ্নের পরিবর্তন কোনগুলো হবে? চিহ্নের পরিবর্তন হবে হচ্ছে এই যেগুলা, যেগুলো হচ্ছে আমার ভার্টিক্যালি আসতেছে সেগুলো হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে। তাই এটার আগে কি ছিল? মাইনাস ছিল, এটার আগে কি ছিল? ডেল ওয়াই, এখানে কি বলছে? ডেল এ সাইন থিটা, সিগমা ওয়াই ডেল এ সাইন থিটা, তো সিগমা ওয়াই ডেল এ সাইন থিটা, এখানে ছিল মাইনাস, দেখো সিগমা ওয়াই ডেল এ সাইন থিটা, এখানে এসে প্লাস, ঠিক আছে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে কোনটার আগে মাইনাস কোনটার আগে প্লাস হবে, এটা জাস্ট ফিক্সড মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ওইটা এক মিনিট। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে দিলাম, দেন এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখবো, এই কথাটা লিখে দেবো, এটা মুখস্থ রাখবো। দেন আমরা কি করবো, আমরা 1 আর 2 লিঙ্ক থেকে আমরা এই যে 1 নম্বর থেকে এটা পাই, 2 নম্বর থেকে এটা পাই, এটা এবং এটা হচ্ছে আমাদের প্রুফ, ঠিক আছে। তো এটা টোটালি আমাদের মুখস্থ রাখি রাখতে হবে, হ্যাঁ, যতটুকু বোঝাবুঝি তার থেকে মুখস্থ রাখতে হবে বেশি। এখন আমরা আসি যে মোর সার্কেল, তো মোর সার্কেলের ক্ষেত্রে যদি আমরা বুঝাই, খুবই ফার্স্টলি যে কি দেখছে যে আমাদের এই বেসিকটা মনে রাখতে হবে যে লেন্থ 2 পয়েন্টের যদি 2টা পয়েন্ট থাকে আমাদের, সেক্ষেত্রে লেন্থ বাই করবো কেমনে, এইভাবে লেন্থ বাই করবো। যদি আমার 2টা পয়েন্ট থাকে তাহলে মিডিল পয়েন্টে কেমনে বাই করবো, এই ভাবে মিডিল পয়েন্টে বাই করবো আমরা, ওকে। আচ্ছা, তো আমরা এখন একটা এক্সারসাইজে আছি, তো এক্সারসাইজে আসলে আমরা কি দেখব? হুম, তো আমরা যদি দেখি যে এখানে আমাদের বলছিল যে এই ছবিটা আমাদের দেওয়া ছিল প্রশ্নে, ঠিক আছে, 923 নম্বর প্রশ্নে, যে 40 80, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা স্থানাঙ্ক বের করতে পারি, তো স্থানাঙ্কটা কেমন বের করতে পারি দেখো, আমার এটা কি, স্থানাঙ্কটা হবে নর্মাল স্ট্রেস, তারপর হবে কি শেয়ার স্ট্রেস। তো এখানে আমার নর্মাল স্ট্রেস কোনটা, 80, তাই 80 নর্মাল স্ট্রেস দিলাম। এখানে শেয়ার স্ট্রেস আর আছে, এখানে এরকম কোনো কিছু শেয়ার স্ট্রেস আছে সামথিং নাই, তার মানে 0। দেন আমরা যদি দেখি যে এখানে পারপেন্ডিকুলার আছে না, তার মানে কি এটা নর্মাল স্ট্রেস। তো এই সারফেসের সাথে এটা পারপেন্ডিকুলার, তার মানে কি এটা নর্মাল স্ট্রেস। এই সারফেসের সাথে এটা পারপেন্ডিকুলার ছিল, এটা কি 80 নর্মাল স্ট্রেস, এটা নর্মাল স্ট্রেস। আর এটা হচ্ছে 0, কারণ এখানে আমার শেয়ার স্ট্রেস নাই। এখানে কি এরকম আছে বা এরকম আছে, কোন ভ্যালু দেওয়া আছে, তার মানে কি শেয়ার স্ট্রেস নাই। কিন্তু এটা কি আছে, এটা টেনশন মানে কম্প্রেশন কাজ করতেছে না, হ্যাঁ, তার মানে কি কম্প্রেশন কাজ করলে আহ এখানে হচ্ছে মাইনাস, আর এখানে 0, ঠিক আছে। কারণ কম্প্রেশন এখানে তো আমার তো ইয়ে শেয়ার স্ট্রেস নাই, মানে তার মানে আমাকে মনে রাখতে হবে যে আমার এই যে স্থানাঙ্ক করলে এরকম হবে, অর্থাৎ নর্মাল স্ট্রেস কমা শেয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস তোমার 80, শেয়ার স্ট্রেস 0, নর্মাল স্ট্রেস -40, শেয়ার স্ট্রেস 0, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা স্থানাঙ্ক আমরা কি করব দেখো, এখানে আমি একটু বুঝাই, যে এরকম আমরা একটা কাটবো, তো এরকম আমরা একটা কাটবো, ঠিক আছে। কাটার পরে আমার প্রত্যেকটা 20 করে নিচ্ছি, তাহলে দেখো 20, 20 এ 40, 50, 60, 70, 80, ঠিক আছে। এই পাশে কত করে নিচ্ছি, মাইনাস, -20, -40, -60, ঠিক আছে। আচ্ছা, এখানে কি -20, 40, 60, 80, +20, 40, 60, 80, ঠিক আছে, ওকে। তো আমার দেখো তো প্রথম স্থানাঙ্ক কত ছিল, 80,0, তাহলে 80,0 কই হয়, এখানে হয় না 80,0, এই যে 80 গেলাম, আর তো নাই। আচ্ছা, দ্বিতীয় স্থানাঙ্ক কত হয়, -40,0, তার মানে কত, -40,0, এই যেখানে হয়। তার মানে কি এখন আমরা এখানে এইটাকে কেন্দ্র করে আমরা কি করতে পারি, এখানে স্থানাঙ্ক পাইতে পারি না, 80,0, 40, -40,0, তাহলে আমার সেন্টার হয় কত, 20,0, ঠিক আছে। তাহলে 20,0 তে সেন্টার রেখে আমরা একটা ত্রিভুজ আঁকতে, সরি বৃত্ত আঁকতে পারি না, সার্কেল আঁকতে পারি না, সার্কেল আঁকলাম, ঠিক আছে। সার্কেল আঁকার পরে আমরা কি দেখলাম যে এখান থেকে মানে এই 2 পয়েন্টের যে আমার লেন্থ, সেই লেন্থ বের করতে পারবো না, কারণ দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা সূত্র প্রথমেই বলছিলাম, এই যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা লেন্থ বের করতে পারবো না। ঠিক এই ফরম্যাটে আমরা লেন্থটা বাই করব, ঠিক আছে। এই যে লেন্থ আমরা বাই করব, লেন্থ বাই করলে কত আসে, লেন্থ বাই করলে আসে হচ্ছে আমাদের আহ আচ্ছা, লেন্থ বাই করলে এক এক ভাবে আসবে, ওইটাকে অর্ধেক করলে আমাদের এই যে আর পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এটা একটা গেল। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে লেন্থ বাই করি না এইভাবে, আমরা এখানে যে কাজটা করছি ওইটাই দেখাই। আমরা এখানে করছি কি, এই যে 20,0 আর এই 80,0, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিচ্ছি আর কি, ঠিক আছে, একই জিনিস। এই দেখো আর এর মানটা বের করে নিচ্ছি 60, ঠিক আছে। আচ্ছা,
আর এখানে কত আসে, সেন্টার আসে 20। এই যে 20 কেমনে পাইছি জানোই তো আমরা, 20 কেমনে পাইলাম, এই দুইটা ইয়ে দিয়ে আমরা 20টা বের করে ফেলছি। ওকে, স্থানাঙ্ক দিয়ে। তো এখানে অ্যাঙ্গেল কত ছিল, প্রশ্নে বলা ছিল 30 ডিগ্রি যদি ঘুরাই আমরা, তাহলে নর্মাল ব্লকে যদি আমরা 30 ডিগ্রি ঘুরাই, তাহলে মোর স্কেলে আমরা কত ঘুরাবো, ডাবল, তাহলে 30 × 3 2 কত হয়, 60। ওকে, এখন আমরা আমরা 60 পাইলাম না, তো 60 ডিগ্রি আমরা এখানে ঘুরালাম, ঘোরালে আমরা এখান থেকে 60 ডিগ্রি নিলাম, পিছনে এভাবে বর্ধিত করলাম, বর্ধিত করলে কি আসে দেখি, বর্ধিত করলাম, এই পর্যন্ত আসলাম, আসার পরে দেখতেছি যে এই যে আমার এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, কিন্তু কত পয়েন্ট জানি না। তো আমরা এইখানে ত্রিভুজটা নিচে নামালাম, এইভাবে ত্রিভুজটা উপরে তুললাম, উপরে তোলার পরে এখানে একটা স্থানাঙ্ক বের হবে না, কোন কত স্থানাঙ্ক বের হবে, আচ্ছা আমরা কি জানি এটা কত, এটা কিন্তু আর, আর না এটা, এতটুকু তো আর, এটা তো আমার সেন্টার, এতটুকু আর, তাহলে এই ভ্যালুটা আমরা জানি। তো এই ভ্যালু জানি, অ্যাঙ্গেল জানি, তাহলে আমরা কি করছি দেখো তো, আমরা করছি সাইন থিটা, লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব কোনটা এটা, আর অতিভুজ কোনটা এটা, তাহলে আমরা কি, আমরা এটা পেয়ে যাচ্ছি না 51.96, এই দেখো 51.96 পেয়ে যাচ্ছি। দেন আমরা কি করতে পারি, অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা বের করতে পারি না, অ্যাঙ্গেল দিয়ে আমরা এটাও বাই করছি, এই দেখো এটাও বাই করছি, হ্যাঁ সি ডি বাই করছি, সি ডি বাই করছি, তাহলে দেখো সি কোনটা ডি কোনটা, এটা সি আর এটা ডি, তাহলে সি ডি বাই করছি না, তাহলে এটার স্থানাঙ্ক কি আমরা বাই করবো, দেখো এতটুকু তো 50, তাই না, কিন্তু এতটুকু কত, এতটুকু কত, তো আমরা সিডি পাইছি, তার সাথে আমরা কত যোগ করে দেবো, 20 যোগ করে দেবো, কারণ এখান থেকে এই পর্যন্ত আমার 20 ছিল, ঠিক আছে, তাহলে 20 যোগ করে দিলাম, 20 যোগ করে দিলে কত হয়, এই দেখো 20 যোগ করে দিলে কত হয়, 50, তাহলে ওডি 50, তাই কি হবে আমাদের, আমাদের হবে হচ্ছে তোমার 50,51.96, ঠিক আছে, 50,51.96, তো তাই করছি আমরা, এই যে 50,51.96, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড স্টেপে আসি, সেকেন্ড স্টেপে কি দেখো, সেকেন্ড স্টেপ যদি বলি যে এটা কথা, যে এই ত্রিভুজটার কথা, এই ত্রিভুজটার কথা, ঠিক আছে, এই ত্রিভুজটার কথা যদি বলি, তো এটা তো আমাদের মানে ইয়ে বৃত্ত, তাই না, তো বৃত্ত হলে এটা কি, এটা এটা হচ্ছে আমাদের রেডিয়াস না, তো এটা তো বাই করছি আমরা 60, বাই করছি না। আচ্ছা, অ্যাঙ্গেল কত, এটা যদি 60 হয়, এটা কত হবে 60, এটা যদি 60 হয়, তাহলে আমরা কি কি লিখতে পারি, অ্যাঙ্গেলের সূত্র কি দিতে পারি দেখো, আমরা সে cos, ভূমি ভাগ অতিভুজ, তাই না, সেখান থেকে সিজি বাই করতে পারি, তো সিজি কোনটা দেখো, সি হচ্ছে এটা আর জি হচ্ছে এটা, তার মানে আমরা এই ডিসটেন্স পেয়ে গেলাম। একইভাবে আমরা এই ডিসটেন্স পাবো না, তার মানে কি, এখন এই যে সিজি, সিজি থেকে আমরা যদি এই ওসি বাদ দিই, মানে আমি বলতে চাচ্ছি যে সিজি থেকে যদি আমরা ওসি বাদ দেই, তাহলে কি পাচ্ছি আমরা, ওজি পাচ্ছি না, আমাদের লাগবে তো ওজি, ওজি লাগবে না, কারণ স্থানাঙ্ক কেমনে করবো, তাহলে সিজি কত ছিল আমাদের, সিজি ছিল আমাদের দেখি কত ছিল, সিজি ছিল আমাদের হচ্ছে 30, আর ওজি ছিল কত আমাদের, ওসি, ওসি ছিল আমাদের 20, তাহলে দেখো ওসি কত, ধরো এই যে ওসি, ওসি কত আমাদের, আমাদের 20, আর সিজি কত 30, তাহলে 20 থেকে 30 বাদ দিলে কত হয় 10, ওই দেখো 10, এই যে 30 থেকে 20 বাদ দিলে কত হয় 10। আচ্ছা, তাহলে আমাদের এফ এর স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা, -10,-51.96, তো পেয়ে গেছি আমি স্থানাঙ্ক। তো এই দুইটা ভ্যালু আমাদের যাচ্ছিল, যে আমাদের তোমার ই এবং এফ পয়েন্টে তোমার স্ট্রেসটা কত, অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্য স্ট্রেসটা কত বের হচ্ছে, তো স্ট্রেস আমরা দুইটা অ্যাঙ্গেল পাইলাম। এখন আমরা কি করব, আমাদের প্রশ্ন বলতে 30 ডিগ্রি না, এই যে 30 ডিগ্রি আমরা ক্রিয়েট করলাম, দেন আমরা এখানে বক্স, একটা বক্স কাটবো, বক্স কাটার পরে কি করব দেখো, এই যে এখানে যে ভ্যালুটা, একটু ভালো করে মনে রাখো, এটা এটা কাজে লাগবে, এইটা যেটা উপরে যেটা, সেটা আমরা এখানে ইউজ করব, এখানে ইউজ করব, আর নিচে যেটা তৈরি হলো এফ পয়েন্টে, এটা আমরা তৈরি ইউজ করবো এই জায়গাটায়, এই জায়গাটা ইউজ করব, ঠিক আছে, ক্লিয়ার। তো আসলে আমরা এখানে দেখি, এখানে উপরে কত ছিল, উপরে ছিল হচ্ছে 50,51.96, 50 কি ছিল, 50 ছিল আমার নর্মাল স্ট্রেস, কারণ আমরা বলছি না যে নর্মাল স্ট্রেস কমা শেয়ার স্ট্রেস, আমাদের স্থানাঙ্ক এটা, তা প্রথমটা হচ্ছে নর্মাল স্ট্রেস, তারপরটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস। তো নর্মাল স্ট্রেস কত দেখি, নর্মাল স্ট্রেস হচ্ছে আমাদের এই দেখো, নর্মাল স্ট্রেস হচ্ছে, নর্মাল স্ট্রেস কি পারপেন্ডিকুলার থাকে না, এই যে 50, শেয়ার স্ট্রেস কত, +51.96, মানে কি
আমার মোমেন্ট যদি তৈরি করতে চায় তাহলে এদিকে পজিটিভ, ঠিক আছে, তাহলে নিচের দিকে দিল, তাহলে এটা যেদিকে হবে এটা জাস্ট উল্টা দিকে হবে। আচ্ছা, এটা কত ছিল? এটা ছিল -10 -51, মানে কি কম্প্রেশন দিচ্ছে এবং আমার নর্মাল স্টেট দিচ্ছে কম্প্রেশন এবং আমার শেয়ার স্টেট দিচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মোমেন্ট দিচ্ছে। তাহলে আসলাম এখানে দেখি, এই যে আমার কম্প্রেশন দিচ্ছে -10 এদিকে, আর এটা যদি এদিক দেয় তাহলে এটা উল্টা দিকে হবে। আর এটা যদি এদিকে হয়, দেখো নর্মাল, দেখো এটা যদি এদিকে হয় তার মানে কি এটা এদিকে মোমেন্ট তৈরি করতেছে। তা এই মোমেন্টকে নালিফাই করতে গেলে আমার এদিকে একটা মোমেন্ট তৈরি ক্রিয়েট করতে হবে না? তাহলে দেখো এইটা সেই জিনিসটা ক্রিয়েট করতেছে, দেখো, ঠিক আছে। তো আমরা দেখবো এটা যেদিকে হবে এটা ঠিক তার উল্টা দিকে হবে, ঠিক আছে। আর এটা যেদিকে হবে এটা ঠিক তার উল্টা দিকে হবে। এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখবো আমরা। তাহলে আমাদের হয়ে যাচ্ছে, দেন আমাদের এটাই এই পর্যন্ত আর কি সমাধান। বাকি যে ম্যাথ গুলো আছে তোমরা এমনিই পারবা, কারণ আমাদের সব একই নিয়মের ম্যাথ, ঠিক আছে। তো আমি নোট দিয়ে দেবো। এখানে যদি আরো কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবা, ঠিক আছে। ধন্যবাদ।